খেলতে যাওয়া বাংলাদেশি প্লেয়ারদের জন্য আর নিরাপদ নয়, তাই ভারতে অনুষ্ঠিত 2026 টি-20 বিশ্বকাপ বয়কটের ডাক দিল বাংলাদেশ। তারা ভারতে খেলতে আসবে না, তার বদলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে তারা অনুরোধ করেছে। এতক্ষণ জানা যাচ্ছিল তারা ইমেল টিমেল করেছে। অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাই জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতামত অনুযায়ী গত 24 ঘন্টায় পরিস্থিতি নিয়ে তারা বিবেচনা করেছে এবং তারা বোর্ড মিটিং ডেকেছে। সেখানে বোর্ড মিটিং, ডিরেক্টরস এবং স্টেক হোল্ডাররা এটা মনে করছেন যে তাদের সেফটি আর ওয়েলবিইংয়ের জন্য ভারতে বর্তমানে ক্রিকেট খেলতে যাওয়া তাদের দেশের প্লেয়ারদের জন্য নিরাপদ নয়। তারা পার্টিসিপেট করতে রাজি রয়েছে যদি তাদের ম্যাচগুলো ভারতের বদলে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে গিয়ে খেলানো হয়। তো এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্টেটমেন্ট। তাতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন অনুযায়ী এবং বাংলাদেশ বোর্ডের স্টেক হোল্ডার্স, টিম অফিসিয়ালস, বোর্ড অফ ডিরেক্টরস সবাই মিলে যে আলোচনা সভায় বসেছিলেন, সেই আলোচনা সভার নির্যাস এই যে বাংলাদেশ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে তাতে খেলতে আসতে চায় না বা আসবে না। তার প্রধান কারণ নিরাপত্তাজনিত কারণ, যে কারণের জন্য নাকি মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই এর নির্দেশে। কারণ ভারতে ঘটে চলা বিভিন্ন প্রতিবাদ স্বরূপ বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। তার ফলে আসন্ন 2026 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ টিমের যে ভারত সফর কথা ছিল সেটা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিল এবং তারা বলতে চাইছে যে আমরা পার্টিসিপেট করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা নিরপেক্ষ ভেন্যুতে পার্টিসিপেট করতে চাই, যেমন শ্রীলঙ্কাতে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। ভারতের সঙ্গে কোনো বাইল্যাটারাল সিরিজ হয় না এবং ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচগুলো হয় নিরপেক্ষ ভেন্যুতে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও সেই একই সম্পর্ক তৈরি হলো। এর পরবর্তীকালে কোনোদিন আর ভারত বাংলাদেশ বাইল্যাটারাল সিরিজ তৈরি হবে কি না সেটা দেখা যাবে, কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশে যাবে না, এটা তো ফাইনাল হয়েই আছে। বাংলাদেশ ভারতে আসবে না এমন তারা জানিয়ে দিয়েছে। এবার দেখা যাক আইসিসি কী করে। 2025 এশিয়া কাপের সময়ও পাকিস্তান সাথে ম্যাচে ভারত হাত না মেলানোর জন্য পাকিস্তান নানা রকম বাহানা দিয়েছিল, তারা ম্যাচ বয়কট করবে বলেছিল, আইসিসিকে জানিয়েছিল। আইসিসি প্রায় 16 মিলিয়নের মতো ফাইন তাদের উপর চাপাবে বলেছিল যদি তারা ম্যাচ না খেলে। বাধ্য হয়ে পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়, কিন্তু বর্তমানে আইসিসি বাংলাদেশের উপর এমন কোনো শর্ত চাপাবে কি না বা তার ফলে তারা আদৌ ভারতে আসবে কি না সেটা এরকম বিষয়টা পরবর্তীকালে দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্টেটমেন্টের কিছু জায়গা আমি পড়ে বলছি যেটা তারা অফিসিয়ালি জানিয়েছে। ফলোয়িং থ্রু অ্যাসেসমেন্ট অফ দ্য prevailing situation and the growing concerns regarding the safety and security of Bangladesh contingent in India and considering the advice from the Bangladesh government, the board of directors resolved that the Bangladesh national team will not travel to India for the tournament under the current condition. বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বোর্ড অফ ডিরেক্টরস এবং বাংলাদেশি গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে যে তাদের অংশগ্রহণের কথা ছিল টি-20 বিশ্বকাপে তারা সেখানে অংশগ্রহণ করবে না, মানে যাবে না। The board believes that such a step is necessary, এটা তাদের জরুরি ছিল, to safeguard the safety and well-being, the safety and well-being of Bangladeshi cricketers, team officials, board members and other stakeholders, and to ensure that the team can participate in the tournament in a secure and appropriate environment. তাই জন্য তারা আইসিসিকে অনুরোধ করেছে তাদের যেন প্লেয়ারদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অনুরোধ করা হয়। এবার দেখা যাক আইসিসি সেই দাবি মেনে নেয় কি না, বা বাংলাদেশ সেই দাবি যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশ ভারতে সফর করবে কি না, না তারা টিম উইথড্র করে নেয়। ইতিমধ্যেই বাংলাদেশ ন্যাশনাল টিম ঘোষণা করা হয়েছে, সেখানে জাকের আলী অনিক বাদ গেছেন, লিটন দাস তাদের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন এই টিমটায়। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়ার জন্য তাদের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমার কাছে যদি 10 কোটি টাকা থাকতো তাহলে আমি এক্ষুনি মুস্তাফিজুরকে দিয়ে দিতাম, অসাধারণ একটি ছেলে জন্মেছে আমাদের দেশে।
এটা ছিল ক্রীড়া এবং যুব উপদেষ্টা আসিফ নজরুল, যিনি এই মন্তব্যটি করেছেন। বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়। কূটনীতিক স্তরে তাদের সম্পর্ক নিয়ে প্রতিদিনই কোনো না কোনো খিটিরমিটির লেগেই রয়েছে। প্রতিদিনই ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশ, কখনো বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত। ভারতের কিছু ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের কিছু ভিসা কেন্দ্র ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বাণিজ্যের ওপর এর কোনো প্রভাব পড়েনি, তবে পরবর্তীকালে বাণিজ্যের ওপর কোনো প্রভাব পড়বে কিনা ভারতের সঙ্গে বাংলাদেশের, সেই বিষয়ে আমাদের চোখ রাখতে হবে। বর্তমানে বাংলাদেশের সমর্থকরা ভীষণভাবে ক্ষুব্ধ এবং তারা যা নয় তাই মনে করছেন এবং তারা কমেন্ট করে যাচ্ছেন। এতে করে অবস্থার উন্নতি থেকে অবনতি হওয়ার সম্ভাবনা আরও বেশি। এদিকে তারা বলছেন তারা ভারতকে গোনার মধ্যে ধরেন না, ভারতের আইপিএলকে তারা দেখতে পছন্দ করেন না, কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে নেওয়ার ফলেই তাদের যত রাগ, মানে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না কেন এই বিষয়টা। এবং তারা বলতে চাইছেন যে হু হু করে কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার্স কমে যাচ্ছে। 18 মিলিয়ন ফলোয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের ক্রীড়া এবং যুব উপদেষ্টা আসিফ নজরুল, এবং যতটা সম্ভব বাংলাদেশে আর আইপিএল সম্প্রচার করা হবে না এই বছর। তাদের কি আইপিএলের ভিউয়ারশিপে কোনো বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে, নাকি অন্যান্য কোনো মাধ্যমে সবাই সেই আইপিএলের দিকেই নজর রাখবেন, সেটা দেখা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরেই বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের কথা ছিল, কিন্তু বাংলাদেশ বোর্ডের নিয়ম অনুযায়ী তারা মানে বর্তমানে প্রেস রিলিজ অনুযায়ী তারা ভারতে ট্রাভেল করবে না। এর ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, ক্রিকেটীয় সম্পর্ক কতটা ঠিকঠাক অবস্থায় থাকবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। সূচি নিয়ে কী আপডেট আসে সেটাও দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে। আবার একটি ক্রিকেট বোর্ডের সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলো। একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টেস্ট স্টেটাস পাইয়ে দেওয়ার জন্য জগমোহন ডালমিয়া ভীষণভাবে সাহায্য করেছিলেন বাংলাদেশে ক্রিকেটকে তুলে আনার জন্য, বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য বিসিসিআই এর তরফ থেকে একটা সময় ভীষণ প্রচেষ্টা করা হয়েছিল। সেটা বহু আগের কথা, সেসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। কিন্তু বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে ট্রাভেল করতে চাইছে না, কারণ তারা বলছে নিরাপত্তাজনিত কারণে তাদের প্লেয়ারদের ক্ষতি হয়ে যেতে পারে। এবং তাদের সভ্য সমর্থকরা বলছেন একটা মাত্র প্লেয়ার মুস্তাফিজুরকে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এতজন প্লেয়ার, প্রায় 21 জন প্লেয়ার আসবে, তার সঙ্গে স্টাফ আসবে, সব মিলিয়ে প্রায় একটা 30-35 জনের টিম, তাদের কি করে সাপোর্ট নিরাপত্তা দেবে ভারত, এই প্রশ্ন তারা তুলছেন। দেখা যাক ভারত সরকার বা আইসিসি বা বিসিসিআই কী ধরনের উত্তর দেয়। তাদের সবার দিকে নজর থাকবে আমাদের।